এখন বাজে সকাল 8:30 মতো, আর এই মাম্মা ঘুম থেকে উঠে গেছে, আর আমি আর এর পাপা তো অনেক আগেই উঠে গেছি, আর এর পাপা অফিস চলে গেছে। আর এখন এই মাম্মাকে উঠে আমি হাগিস চেঞ্জ করলাম, তারপর চুলটা ব্রাশ করে দিই। সকালবেলা বাচ্চাদের এইগুলো করে দিলে ওদেরও বেশ ভালো লাগে। আর মোট কিছুতেই জিভটা পরিষ্কার করতে দেয় না, কামড়ে দেয় হাতে করে। খুব কম দিনই হয় যে সকালবেলা আমি জিভটা পরিষ্কার করতে পেরেছি। তো এই দেখো একটা খেলনা নিয়ে খেলছিল, আর এই খেলনাটা নিচে পড়ে গেল। আর এখন গোটা গায়ে পাউডার মাখিয়ে দিয়েছি। খুব গরম, ভীষণই ঘাম দেয়, মানে এতটাই ঘাম দেয় পুরো মাথাটা একদম ভিজে চ্যাপচ্যাপে হয়ে যায়। আর এখন চলে যাব, একে একটু খাইয়ে নেব। মাম্মা জল খেয়ে নাও। সকালবেলা উঠে বাচ্চা শুধু নয়, বড়দেরও সবার প্রথমে আগে জলটাই খাওয়াটা দরকার। তবে বাসি মুখে জল খেলে না অনেকটাই বেটার হয়। সকালবেলা বেশিরভাগটাও বেস্ট মিল খেয়েই থাকে, তবে বাচ্চাদের তো বড় হয়েছে, তো এখন তো সলিডটা তো খাওয়াতেই হবে। ও এই হাগিসটা চেঞ্জ করে দিয়েছি, মনে হচ্ছে হিসু করে দিয়েছে। সকালবেলা উঠে যে হাগিসটা চেঞ্জ করে দিই, তারপর সারাদিন আর হাগিসটা পরাই না, এখন তো গরম পড়েছে, তো নর্মাল প্যান্টটাই পরিয়ে রাখি। সকালবেলা উঠে কিন্তু অনেকটাই জল খায়, আর ওকে কিন্তু আমাকে জল খাওয়ার জন্য জোর করতে হয় না। কিন্তু ওই যে হিসু করে দিয়েছে, এখন জামাটা ছাড়িয়ে দিয়েছি, আর এখন জামাটা পরিয়ে নেব। হচ্ছে আমার আলমারির অবস্থা, মানে বাচ্চাকে নিয়ে আমি একদমই গোছানোর সময় পাই না। মানে যখনই মনে করি যে গোছাবো, তখনই ও উঠে যায় ঘুম থেকে, আর ভীষণই কানটা একদম খাড়া যাকে বলে, একটু আওয়াজ পেলেই ঘুম থেকে উঠে যায়। একটা প্যান্ট আর জামা বার করে নিলাম। এসো মাম্মা, জামাটা পরে নাও তো, তারপর নিচে বেরো বেরো যাবো, বুয়ে বুয়ে যাবো না, আমরা বুয়ে বুয়ে যাবো। আমার এমনিতে মাম্মাকে নিয়ে কোনো অসুবিধা হয় না, তবে সব থেকে বেশি অসুবিধা হয় ওর বাবা, যেটা বলে ও পটি করার সময় ভীষণ ডিস্টার্ব করে, মানে এতটাই ডিস্টার্ব করে বলার বাইরে। আর এই জামা পরানোর সময় কোথাও যাওয়ার জন্য একদম রেডি, কিন্তু জামা পরানোর সময় এত কান্নাকাটি করে। আজকে দেখো ক্যামেরার দিকে তাকিয়ে আছে বলে জামাটা পরে নিল, আজকে কোনো কান্নাকাটি নেই। চলো একটু নিচ থেকে ঘুরে আসি, তারপর খাওয়া দাওয়া করিয়ে নেব। এখন আমরা এসেছি বারান্দায়, ওকে একটু বাইরে ঘুরিয়ে নিই, তারপর দেখা যাক নিচে যাই কিনা। এখনো মাম্মার ঘুমটা ভাঙেনি। আগে আগে শীতকালে কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যেত, মানে 4:30 বা 3:30, 5:30 এইরকম ঘুম থেকে উঠে যেত। আর এখন গরম পড়েছে, এখন একদম হাত পা ছড়িয়ে অনেকক্ষণ ঘুমায় আমার মাম্মা। তবে আমার কিন্তু বেশ সুবিধাই হয়, কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই। আর এটা হচ্ছে আমরা যেখানে থাকি, আমরা রেন্টেড হাউসে থাকি, তো ওই বাড়িয়ালিদের বাগান এটা। আর যাবো নিচে, যাবো তখন ঘুরে দেখাবো। তো ফেলে দিয়েছো এটা? আচ্ছা ঠিক আছে, পুড়িয়ে দিচ্ছি। তুমি বসো এখানে, আমি তোমার খাবারটা বানিয়ে নিই, ঠিক আছে? খেলু খেলু করো। লাইটটা কম আছে, আর একটু লাইট জ্বালাতে হবে মনে হচ্ছে। এই টিউবলাইটটা কি হলো? থাক, কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যাবে। এর উপরে যাবতীয় জিনিস প্রত্যেকদিন গোছাই, তাও কিভাবে এরকম অগোছালো হয়ে যায়। এখন আমি ওর খাবারটা বানিয়ে নিচ্ছি। দাঁড়া মামা, আমি খাবারটা বানিয়ে নিই, দাঁড়া, পড়ে যাবে। এই যা, পড়ে গেলে তো। বস, আমি খাবারটা বানিয়ে নিই। বেটা এদিকে এসো। আর সকালবেলা খুব বেশি খেতে চায় না, মোটামুটি ওকে 1.5 থেকে 2 চামচ মতো ওকে স্যারেলাকটা দিয়ে। ফ্যানটা গরম আছে, একটু ফ্যানটা চালিয়ে দিয়েছি যাতে ঠান্ডা হোক, তারপর ছাড়িয়ে নিই।
আবার টেবিলের তলায় ঢুকে গেলে। এসো এসো এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, খাবে এসো। না, লাইটটা মনে হচ্ছে বন্ধ করতেই হবে। হ্যাঁ, লাইটটা বন্ধই করে দিই। আর যেরকম আলোটা লাগছে ওটা চোখের জন্য খুব খারাপ। যে আমি যেদিকে যাব ও কিন্তু 1 সেকেন্ডও বসে না। আমি যেদিকে যাব এইরকম হামা দিয়েও চলে আসে। বেটু চলো চলো চলো, এইদিকে এসো, এইদিকে এসো, এদিকে এসো, এসো এসো এসো, খেয়ে নেবে এসো। যাক, আমি ওকে খাইয়ে দিই, তারপরে আবার আসছি। আর মামাকে খাইয়ে নিয়েছি, এখন ওকে একটু নিচ থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। আর এখন কি করছে দেখো, ওর বাবার যে অফিসের ফাইলগুলো রয়েছে, ও সব সময় খাওয়া দাওয়ার পরে এইগুলোতে এসে ও টানাটানি করে। মাম্মা, পাপা এসে বকে দেবে কিন্তু। চলো আমরা বেরু বেরু যাই, চলো এসো, কোলে এসো, এসো কোলে এসো, কোলে এসো, কোলে এসো, কোলে এসো, এসো এসো এসো, কোলে এসো। চলো আমরা বেরু বেরু যাই। এখন আমরা চললাম নিচের দিকে একটু বেরু করতে। আর আমরা যেখানে রেন্টেড হাউসে থাকি, এখানে আমাদের 2টো রুম, আর এটা আরেকটা রুম। কতটা কি বুঝতে পারছি আমি ক্যামেরাতে হয়তো ঠিকভাবে ধরতে পারছি না। চলো যাই, এখন নিচ থেকে একটু ঘুরে নিয়ে আসি। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ফ্যানগুলো অফ করে দিয়ে যাই। এই ফ্যানের সুইচটা ফ্যানগুলো অফ করে দিয়েছি। এখন যাই, নিচে যাই, চলো। আর খাওয়ার সময় এত দুষ্টুমি করে না, এদিক ওদিক ছুটে চলে যায়, খাটের নিচে ঢুকে যাচ্ছে, বারান্দায় চলে যাচ্ছে। সেই কারণে আর খাওয়ার সময় না একদম ভিডিও করি না। খাওয়ার সময় ভিডিও করতে গেলে, তখন ক্যামেরা ধরতে গেলে তখনও খাবেই না, একদম বেকার বাচ্চার খাওয়াটা নষ্ট হবে, তাই না? বল, আমি দুষ্টু আছি, আমি বিশাল দুষ্টু আছি। আর আমাদের এখানে না এই পায়রার বাচ্চাগুলো দিয়েছে এই ওপরটাতে। প্রত্যেক বাড়ি পায়রা 4 বছর এখানে আছি, আর বাচ্চাগুলো শুধু মারা যায়, দেখেও খারাপ লাগে। এই দেখো এখানে পায়রার বাচ্চাগুলো, পায়রাগুলো, আর কটা ছিলটাতেই পটি করে রেখে দেয়। ভালো লাগে দেখতে, কিন্তু নোংরা করে ভীষণ আর কি। মাম্মাকে এইগুলো দেখে খাওয়াতে হয়। এই দেখো মাম্মা পায়রা এরকম দেখে দেখি ওকে খাওয়াই দুপুরবেলা। কাহারে যাচ্ছি নাকি? না না, জবাদি ঘর যাচ্ছি না। জবাদিকে ফোন করতে হবে কবে আসবে। চলে আসবে আজকে? হ্যাঁ, ওরা আমাদের বলেছিল জবাদির মাঝে তাড়াতাড়ি চলে আসবে। এই একটু বেরিয়েছি আর কি। এই যে পূজা আন্টি বেরিয়েছে। এ পূজা, এটা হচ্ছে মাম্মার পূজা আন্টি। মাম্মার পূজা আন্টির কাছে এক্ষুনি লাফিয়ে চলে যাবে। আরে নাকের গল্প অনেক আছে, নাকের গল্প, কপালের গল্প অনেক আছে। কি হলো? হাসি হাসি, এই দেখো ভোলু, ভোলু শুয়ে আছে। ভোলু, এটা একটা ভোলু, সব থেকে বড় ভোলু। আমিট্টু কেমন ডাকে আছে পূজার দিকে, দেখো আমিট্টু, আমিট্টু দুষ্টুটার মতো গুন্ডিটা। গুন্ডি কি হলো, কুতকুত করছিস কেন? টাটা। আজকে 8:30টায় ঘুম থেকে উঠছি। বাবারে, শীতকালে 3:30টা 5:30টায় উঠে যেত। মাম দাও, মাম দাও, মাম দাও, মাম দাও। বাইরে ভীষণ রোদ, আর এখন একটু বাগানের দিকে এসছি ঘুরতে। আর এখানেও রোদ আছে, তবে অল্প স্বল্প আর কি, গাছের ছায়াগুলো আছে, তাই অল্প স্বল্প রোদ আছে। আর প্রত্যেকদিন ঘুম থেকে উঠে উঠে সকালবেলা একটু উঠে ঘোরাতেই হয়। ঘরের ভিতরে সব ভালো লাগে না সবসময়, কারণ দুজনই থাকি, মামা পাপা, আর কাউকে দেখতে পায় না। কি একটা পাখি ডাকছে।
দেখতে পাচ্ছি না কোথায়। এই দেখো এখানে কি সুন্দর দুটো জবা ফুল ফুটেছে, তোমাদের দেখাচ্ছি। মাম চলো চলে যাই, এবার চলে যাই। তো কত ভর্তি জবা ফুল ফুটেছে। আর এইটা হচ্ছে করবী ফুলের গাছ। ওপরে চলে যাচ্ছি আমার, আর নিচ থেকে চলে এসেছি ওপরে। এখন মাম্মাকে একটু জল খাইয়ে দিচ্ছি। মাম্মা নিচে বুয়ে বুয়ে করে এলে, বুয়ে বুয়ে করে এলে তুমি, কি আরাম বলো মাম্মা। আহ আহ দাও এটা চাপাতে দাও, লাগিয়ে দি। দাও দাও দাও, আবার দাও দাও দাও। এটা নোংরা হয়ে যাবে, নোংরা হয়ে যাবে, দেখো এটা নোংরা হয়ে যাবে। দাও 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 দাও। খাবে? দাও। হ্যাঁ হয়ে গেল। লাগিয়ে দি, দাঁড়া লাগিয়ে দি, লাগিয়ে দি, তারপরে খেলবে। লাগিয়ে দি, এবার খেলো। কি হলো? লেগে গেল তো? হ্যাঁ এই মামা কোথায় গেলি? দাঁড়া, এবার 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 সুনিতার কাপড় ধরে টানবে। এসো, টাটানি করছো? কোথায় যাচ্ছ? ট্রেন গাড়ি দেখতে? ট্রেন গাড়ি দেখতে যাচ্ছ? বেটু এসো না, এই রাখো, দাও দাও, এটা দাও। যা, লেগে গেল যে। যা, এই হচ্ছে অবস্থা। খেলনাগুলো কিরকম মেরে পিঠে ভেঙে দেয়। এই চলে গেল চলে গেল চলে গেল, কত দূর চলে গেল। নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো, খেলনাটা নিয়ে আসি। দাঁড়া দাঁড়া দাঁড়া, এখন তো একাই থাকি আমি আর ও বাড়িতে, তো এখন ওর সঙ্গে একটু খেলতে হয়। আর বাচ্চাদের সঙ্গে মা বাবাদের একটু খেলাটাও দরকার কিন্তু। এই তো এসো এসো, আবার দিচ্ছি, এসো। কি হলো, খেলবে না? কোথায় যাবে কোথায় যাবে কোথায় যাবে? এই তো এসো এসো এসো, বসে বস। যা, দাও 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 দাও, ওটা দাও দাও, ওটা দাও দাও দাও। আরেকবার চালিয়ে দি, দাও না। এরকম মারতে নেই না, এটা মারবে মারবে। আচ্ছা ঠিক আছে, দিদে কি দেবো? দিদে কি যে বলছে বুঝতে পারছি না। দিদে বলছে না দেবো বলছে, বুঝতেই পারছে না। এখন সবে সবে কথা বলতে শিখেছে, বুঝতেই পারছে না কি বলছে। কি বলছো তুমি? কোন ভাষায় কথা বলছো? যা না, তুমি খেলো। হ্যাঁ তুমি খেলো। কারেন্ট চলে গেছে, মামার খাবারটা বানাতে এসেছি। তো হাজব্যান্ড সকালবেলা রান্না করে দিয়ে চলে গেছে, বলতে কোনো খারাপ লাগে না, এখন পারি না বলে ওকে নিয়ে। তো ও বেশিরভাগটা রান্না করে দিয়ে চলে যায়। আর মামার জন্য এখানে ওই গাজর আর রাঙা আলু, যেটা আমি জানি না এটাকে রাঙা আলু বলে কিনা, তবে আমি যদি এটাকে গুড়মি আলুই বলি। আর নর্মাল রাইস, আর ওই 5 রকমের মিক্সড ডাল, আর একটু বরবটি। এগুলো সকাল থেকে মোটামুটি মামা যখন ঘুমিয়েছিল সেই সময় থেকে এটা কেটে রেখে দিয়েছিলাম। এখন এটা একটু প্রেসারে বসিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো, একটু রক সল্ট দেবো, একদম অল্প, তারপর যদি লাগে তারপরে দিয়ে দেবো।
বাবা একটা তরকারি করে দিয়ে গেছে, আর আমি এই যে পরে ডিম ভেজে নেবো একটা, চার একটু পেঁয়াজ আর লঙ্কাটাও কুচিয়ে নিলাম। মামা এখন সুমিতার কাছে আছে, ও কাজ করছে, ওকে দেখে নিচ্ছে। আর আমি এখন চানটা করে আসি চট করে। কি বলছো? এখন চান করে চলে এসছি, আর কারেন্ট তো নেই এখনো, কারেন্ট আসছে না। গরমের সময় কারেন্ট যাওয়া মানে কি বিপদ বলো। এখন মামাকে চান করিয়ে নেবো, আর তাড়াতাড়ি খাওয়াবো না, মোটামুটি 12টা পৌনে 12টার দিকে খাওয়াবো। আর এখন চানটা করিয়ে নিই, গরমটা পড়েছে। চান করে দিলে একটু ঘুমিয়ে যাবে, তার মাঝখানে ঘুমিয়ে গেলে আমি, যদি ঘুমিয়ে যায় তাহলে আমি খেয়ে নেবো, না হলে চান করে ওকে একটু চলো 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 চান করাবো, জামা বার করি। চান করে নিয়েছি, কেন জল থেকে তুলে নিয়েছি সেই জন্য এত কান্না। এটা কে? দেখ 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 সবাই কিরকম বোকা বলবে, দেখ সবাই কিরকম বোকা বলবে। আর এখন একটু পরেই প্রায় পৌনে 12টার দিকে খাইয়ে নেবো মেয়েকে, আর আমরাও লাঞ্চ করে নেবো। তাহলে আর লাঞ্চ আর দেখানোর মতো কিছু নেই, নর্মাল খাওয়া দাওয়া আর কি। তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো। আর চেষ্টা করবো তাহলে আরও কিছু ব্লগস আনার জন্য, যদি তোমরা একটু লাইক করো তাহলে ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাবো। আর এখনের মতো আসছি, টাটা, মাম্মা।